হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, যাদের দোকান আছে তাদের একটা বিশাল একটা সমস্যা বলতে মনে করেন 4-5 বছরের যে বাকি, সে বাকিগুলা কিন্তু অনেক সময় এই যে ধরেন এটা আমার 2 বছরের আগের বাকি। তো এটা অনেক সময় দেখা যায় আপনার কাগজটা ছিঁড়ে যায়। দেখেন বন্ধুরা, আমার কাগজটা কিন্তু ছিঁড়ে গেছে। এখানে যদি কোনো কিছু একটা বাকি থাকে, সে বাকিটা মনে করেন যা হয়ে গেল, কারণ এটা তো ছিঁড়ে গেছে। তো দেখেন বন্ধুরা, কত খাতা যেহেতু বাকি আছে। তো আজকে দেখাবো যে আপনার এই কাগজগুলা বাদে, খাতা কলম বাদে আপনি অনলাইনে কিভাবে আপনারা মানে একটা অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনারা বাকিগুলা লিখবেন বা কত জমা পাইলেন সেগুলো লিখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যে কিভাবে আপনারা অনলাইনে আপনার ব্যবসায়ের হিসাবপত্র লিখে রাখবেন। তো চলুন বন্ধুরা, শুরু করি মূল ভিডিওতে কিভাবে এই কাজটা করবেন। এর জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আমি সরাসরি প্লে স্টোরে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, প্লে স্টোরে আসার পরে আপনারা সার্চ বারে লিখবেন টালি খাতা। এই যে টালি খাতা লিখতেই চলে এসেছে। হ্যাঁ বন্ধুরা, এই অ্যাপসটা আপনারা সবাই ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আমি দেখাচ্ছি, থাম্বনেল দেখাচ্ছি। এই যে হিসাবপত্র এইভাবে আপনারা লিখে রাখবেন। কে কত পাইলো বা কাস্টমার কত দিল, সম্পূর্ণ ডিটেলস এই টালি খাতায় আপনারা পেয়ে যাবেন। এটা হারানোর কোনো ভয় নাই, এটা ভেরিফাইড, এটা কোনো হারানোর বিষয় না। তো অ্যাপটা আমি ডাউনলোড করে ইনস্টল করে আপনাদের সরাসরি কীভাবে কাজ করবেন সম্পূর্ণ বিষয় আপনাদের দেখাবো। আমি অ্যাপটা ইনস্টল করি। ছোট্ট একটি অ্যাপ, বেশি সময় লাগবে না ডাউনলোড হতে। তো ভিউয়ার্স, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো অ্যাপটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হোক। এই অ্যাপটা অনেক মজার, আমিও ইউজ করি। যেহেতু আমার খাতাগুলো দেখলেনি যে কত আগের খাতা, অনেক সময় খাতা হারিয়েও যায়। আর এটা যদি মোবাইল ফোন আপনার যদি হারিয়ে যায় তাও কোনো টেনশন নেই, অন্য মোবাইল থেকেও আপনারা এটা দেখতে পারবেন। যেহেতু আপনার আগে রেজিস্ট্রেশন করা আছে যে নাম্বারটিতে, সে নাম্বারটিতে আবার এটা রেজিস্ট্রেশন লগ ইন করলেই হয়ে যাবে। তো সরাসরি আমি ওপেন করছি এটা। হ্যাঁ বন্ধুরা, ওপেন করে পরে এটা আসবে। তো এটা নাম্বার চাচ্ছে, আমি কোন নাম্বারটা দিব। যে নাম্বারটা আপনার সব সময় নাম্বারটা আপনার ফোনে থাকবে বা সিমটা আপনার নামে হবে, সেমন কোনো একটা নাম্বার দিয়ে আপনারা এটা রেজিস্ট্রেশন করবেন। আমি সাপোজ নিষ্কার নাম্বারটা দিচ্ছি। পরবর্তী করবেন। হ্যাঁ বন্ধুরা, এটা একটা ওটিপি কোড আসবে, সরাসরি ওটিপি কোডটা হয়তো নিয়ে নিবে। একটু ওয়েট করি আমরা। একটু সময় লাগছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওটিপিটা চলে এসেছে। এবারে আপনার ব্যবসার নাম দিবেন, যে দোকানের যে নাম। আমি সাপোজ আমার দোকানের নাম দিচ্ছি আমি MS টেলিকম। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ব্যবসা শুরু করি। অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন আপনারা। তো এই যে বিষয় হচ্ছে এই কাজটা, দেখেন বন্ধুরা, আমার দোকানের নাম কিন্তু MS টেলিকম দেওয়াই আছে। তো এখন আপনার দোকানে সাপোজ একজন বাকি নিবে বা বাকি হয়েছে, এই যে কাস্টমার যোগ করুন, এখানে ক্লিক করবেন। কাস্টমারের নাম দিবেন, সাপোজ আমি দিচ্ছি মারুফ। তার মোবাইল নাম্বার দিবেন, আমি সাপোজ একটা মোবাইল নাম্বার দিচ্ছি, আপনাদের বোঝানোর জন্য আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি। এই যে নিশ্চিত, এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, মারুফ নামে হয়ে গেছে। এখন এখানে গেলাম, সাপোজ মনে করেন যে মারুফ নামে দোকানে বাকি আছে 1000 টাকা। 1000। তো এই যে নিশ্চিত করুন, এই যে এখানে সকল সময় এই টিকটা দিয়ে থাকবেন যে SMS ফ্রি, এটা দিয়ে থাকবেন, দিয়ে তারপরে নিশ্চিত করবেন। হ্যাঁ বন্ধুরা, নিশ্চিত করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে মারুফ নামে 1000 টাকা যোগ হয়ে গেছে। এখন আমি SMS-এ ঢুকি। হ্যাঁ বন্ধুরা, SMS-এ ঢোকার পরে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কেনা 1000, মোট বাকি MS টেলিকম থেকে। তো যেই বাকি করুক না কেন, তার নাম্বারটা অবশ্যই জোগাড় করবেন। জোগাড় করার পরে আপনারা এই টালি খাতা লিখে রাখবেন।
যে এত টাকা বাকি, এত দিনে, এত তারিখে, পুরো প্যাড আপনি লিখে রাখতে পারবেন যে কি কি নিল, কি কি আপনার নিয়েছে, সম্পূর্ণ ডিটেলস আপনারা লিখে এখানে প্রিন্টও করতে পারবেন আপনারা। সাপোজ মনে করেন 1,000 টাকা বাকি আছে, এবার আপনাকে ওই কাস্টমার দিল আপনাকে 500 টাকা, এই যে 500 আমি লিখলাম, লিখে যে নিশ্চিত করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, পূর্বের বাকি এত ছিল আর এই বাকি এত। তো আবার দেখেন বন্ধুরা, আমার ফোনে কিন্তু অটোমেটিক সেই এসএমএসটা চলে এসেছে যে দিলাম 500 টাকা এমএস টেলিকমে। তো এই ধরনের সকল কাজটা আপনারা করতে পারবেন, আগের কোনো খাতা কলম লাগবে না। এই অ্যাপসটা আমার অনেক ভালো লেগেছে, এই কারণে আপনাদের শেয়ার করলাম। আর এই অ্যাপসটা নিয়ে আপনাদের আগেই বলেছি যে কোনো সমস্যা নেই, আপনারা যত প্রকার আপনার বাকি আছে সবগুলো এই তালিকাটায় লিখে রাখতে পারবেন। যদি ফোনটা হারিয়ে যায় সেক্ষেত্রেও আপনারা তালিকাটা অন্য মোবাইল থেকে আপনারা ডাউনলোড করে যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করলেন ওই নাম্বারটা দিয়ে আবার লগ ইন করলে যে যা বাকি আছে সম্পূর্ণ সব কিছু এখানে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বুঝতে কোনো সমস্যা হলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।